সবাইকে গুড মর্নিং। মেদিনীপুর ডায়েরি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর মোটামুটি ঘুম তো ভালো পরিমাণ হয়েছে গতকাল রাত্রে, আর উঠে পড়েছি, ব্রাশ করিনি। যাই হোক, এখানটায় বৌদি রান্না করছে। বৌদি এখন মানে এই যে আমি দেখাচ্ছি, ম্যাগি করছে। বৌদি কি করছো? হ্যাঁ, ওই ম্যাগি, সকালে ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছে। আমি যখন উঠে দেখি মানে একদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছে আর আরেকদিকে ওই সবজি দিয়ে করবে। সবজি কিন্তু বহুদিন পর দেখতে পেলাম, এত আনন্দ হচ্ছে তো কাল থেকে। সত্যি কিন্তু মানে আমরা বাঙালি সবসময় সবজি মাছ বলো এইসব খাওয়ার মানুষ, আর যেখানটায় শুধু রুটি ডাল খেয়ে এক মাস ছিলাম। কষ্ট তো হবে একটু হলেও। এগুলো সিদ্ধ করে নিয়েছো নাকি? হ্যাঁ শোনা, একটু সিদ্ধ করে একটু ভেজে নেবো এবার। আচ্ছা আচ্ছা। আর বাকি সেইখানটায় বসিয়ে দিয়েছে, এই যে ম্যাগিটা একদিকে বসিয়ে দিয়েছে, আর এই কড়াইতে রান্না হবে। তেলটা মানে এই একটা বড় এতে থাকে আর কি, এরকম 5 লিটার জার আনা হয়। রোজ রোজ দোকানে যাওয়ার সময় হয় না তো, হ্যাঁ সেই জন্য এই বড় একসাথে নিয়ে আসলে সুবিধা হয়। সেখানটায় সকালের ব্রেকফাস্ট ওই চার দিত জানো, বিস্কুট। হ্যাঁ মানে প্রথম দিল ওই দুধ, মানে হলুদ দুধ আর বিস্কুট। আচ্ছা, তারপরে দিল চা। ওই তারপরে কালকে মনে হয় আমার কাল না পরশু দিন থেকে আমার শরীরটা একদম ভালো ছিল না। মানে বিস্কুট আমি খেতাম আর একদম দুপুরে রুটি খেতাম। সেই 3-4-5টা মতন বিস্কুট খেয়ে নিতাম, টোস্ট বিস্কুটগুলো দিত খেয়ে নিতাম। সে শরীর কীরকম, পেট কীরকম, গ্যাস হয়ে গেল। তারপরে রাত্রে বলছি পেট ব্যথা, মাথা যন্ত্রণা এরকম হলো। সে শরীর তো ভালো না, তার মানে কাল পর্যন্ত আমার ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, নেই কেমন। তার মা বাবা বলছে প্রচুর কষ্ট। আসলে বাইরে তো স্যুট তো হ্যাঁ স্যুট হচ্ছে না। তারপরে একটা কি বাড়িতে থাকলে মানে শরবত খাওয়া কি এটা সেটা একটা খাওয়া হয়, সেই তুমি একটা রাস্তা বার করতে পারবে সাথী। হ্যাঁ বলো। তুমি যদি ওইখান থেকে তো সবজিওয়ালার পাশে যায়, হ্যাঁ যেত, হ্যাঁ তুমি যদি 4টে লেবু কিনে নিতে, যে কোনো তোমার ওই জলের বোতলের মধ্যে চিপিয়ে এবার সত্যি কিন্তু এই যে এসছি, এবার সব কিছু আমাকে করে নিয়ে যেতে হবে। এবার লোক বলে না যে একবার থাকার পর সে এবার বুঝে যায় যে কেমন কি করতে হবে। এবার আবারও যে আসবো, আবার তো সেই 1 মাস থাকতে হবে না সবটা গুছিয়ে। মানে আমরা তো জানি না, আমরা জানি কি যে ওই ডাক্তারের কাছে যাব, 1-2 দিনের মধ্যে ফিরে আসবো, দিয়ে তোমার এইখানটায় থেকে কিছুদিন একটু ঘুরবো, চলে যাবো। এবার ড্রেসটা বেশি নিয়ে আসা হয়েছে, তখন আর ওই ড্রেস আর বেশি থাকবে না, ওই জিনিসপত্রগুলোই যেগুলো। আর এত ওষুধ, হ্যাঁ মানে একটা ব্যাগ শুধু ভর্তি ওষুধ জানো। মানে কি কষ্টে নিয়ে এসছি সেখান থেকে। ঘুমিয়ে থাকবে না কি গো ফরিং ভাই? তোমার ইচ্ছাটাই পূর্ণ হয়নি, জামা কাপড় নিয়ে এসো, ঘুরবে বলে, আনন্দ করবে বলে। সেইটা বলছি আমি বৌদিকে। অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যান ছিল সেটা তো আর হলো না, বেকার হয়ে গেল একবার। মানে বেকার নয় অ্যাকচুয়ালি। দেখো ডাক্তার দেখিয়ে যখন একটু সুস্থ দিকে যাচ্ছে শরীর, আজকের দিনটা পুরো হাতে থাকলে তবু যে একটা ব্যাপার উপায় করা না ঘোরার কথা আমি বলছি না, মানে এই যে জিনিসগুলো নিয়ে চলে এসছি তো এইগুলোই, মানে যেগুলো এরপরে যখন আসবো দরকারি জিনিসপত্রগুলোই বেশি নিয়ে আসবো, সেটাই বলছি আর কি। জিনিসপত্র টানা যে কষ্ট সেটা আর বলে বোঝানো যাবে না। কাঁধ ব্যথা শুরু হয়েছে, বড় প্রচুর পরিমাণে ঘাড় যন্ত্রণা করছে জানো। মানে এরকম বড় ব্যাগটাই নিয়ে আসা তো অভ্যাস নাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, আমরা এসেছিলাম, একটা ব্যাগ ছিল আর একটা ট্রলি ছিল। এবার ট্রলিটা সুবিধা, ট্রলিটা বয়ে নিয়ে আসা সুবিধা, আর ব্যাগটা গুলো তো নিয়ে আসা সুবিধা নয়। উঠবে কখন? উঠবো তাড়াতাড়ি। হ্যাঁ উঠবো, দিয়ে একটু যাবো গোবিন্দদার, আমি একটু বেরোবো, দিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আচ্ছা হোক, উঠো। আর সেখানটায় তো বৌদি তো ম্যাগি বানাচ্ছে। হ্যাঁ হবে। আর আজকে রাতটায় ঘুম হয়েছে, মানে গেল যে রাতটায়
ভাত খেয়ে যে ঘুম যে একটা বলে না, ভাত ঘুম, সেই তোমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে মনে যে তোমার না আমারও একদম। ঘুম হবে না। আর অ্যাকচুয়ালি আজকের যে ব্যাপারটা হলো, মানে গত রাতের ব্যাপারটা হলো, এটা আমার ঘরের মতো ফিল হলো তো, মানে পাড়ার হ্যাঁ। মানুষের সঙ্গে একসঙ্গে থাকা মানে একদম ঘরের মতো ফিল, যার জন্য মনেও হয়নি। আর হাসপাতালে আর কোথাও বাড়ির লোকের সঙ্গে থাকা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এইখানে সবুজ গাছটা এই যে আলাদা করে কেমন লাগছে দেখো। কি দারুণ লাগছে এখানটায় রোদ একদম ব্যালকনির। এই যে ওই দিকের যে মন্দিরটা, এখানটায় এখন সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে না ঠিক, কারণ ওই গাছগুলো দাঁড়িয়ে আছে তো এই যেন, তো সবুজে সবুজে ভরা, কি দারুণ লাগছে সকালের দৃশ্যটা সত্যি। এই যে পাখির ঝাঁক উঠছে, দারুণ লাগছে বেশ দেখতে। না যাই আমি ওদিকে। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, এই সকালের জল খাওয়ার। তারপরে ও একটু গেছে ওর দাদার সঙ্গে, গেছে না বাইরে এই মার্কেটের দিকে একটু গেছে। আর বোনও আমাকে নিয়ে যাবে বলছে, কোথায় জানি না। এদিকে অনেক মন্দিরগুলোও আছে, তারপরে কোনো পার্কটা আছে হয়তো পাশাপাশি আছে না, এই ঘুরতে নিয়ে যাবে বলছে। যাই হোক একটু ঘুরে আসি, কখন আবার আসবো কী ব্যাপার তা তো জানি না। ও যখন নিয়ে যাবে বলছে একটু যাই ঘুরে আসি। আর অনেকটাও দুপুর হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে পরপর, কারণ আমাদের আবার মানে টাইমও হয়ে আসছে পরপর। 4:30টার দিকে তো ট্রেন আছে, তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তার আগে একটু বোন নিয়ে যাবে যখন বলছে, ঘুরে আসি, দেখে আসি, আপনাদেরকেও সবটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। যাই তাহলে, চলো বোন। হ্যাঁ চলো। যাই হোক, এই যে সিঁড়ি তোমাদের দেখাচ্ছি, কষ্ট এই সিঁড়ি দিয়ে যেতে হয়, মানে এইটুকুটুকু সিঁড়ি, আর প্রচুর একদম সিঁড়ি একদম খাড়া একদম। যাই হোক এখন 3 তলার উপরে আছি, 4 তলা। 4 তলার উপরে আছি, 4 তলা থেকে নিচে নামছি, প্রচুর পরিমাণে ভয় লাগছে আমার কিছু সত্যি। ভয় কিছু হবে না না? না না, আসলে বোন তো সব সময় নামে তো, ওর অভ্যাস আছে। যাই হোক 4 তলা থেকে নিচে নামছি, সবই অভ্যাসের আর লাইটটা জ্বালিয়ে দি। হ্যাঁ সবই অভ্যাস, কারণ ও সব সময় নামতে নামতে ঠিক অভ্যাস করে। আর আমরা আসলে এরকমে আসি না তো, বা এইরকম নেই বলে আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে প্রথম আমাদের সব ঠিক হয়ে যাবে। এই যে চলে এসেছি নিচে, 4 তলা থেকে চলে এলাম বলা নিচে। হ্যাঁ দিয়ে এসছি বলো। হ্যাঁ এবার চলো, তুমি বলবে তুমি কোন দিকে নিয়ে যাবে। ওইদিকে চলো। হ্যাঁ বাবা, এই যে এইটা আমাদের গাড়ি। এটা তোমাদের গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, কালকে ওটা রাত্রে ঠিক বোঝা যাচ্ছিল না, ওইখানটায় আমরা দাঁড়িয়েছিলাম, ওটা ওদের গাড়ি, দাদার গাড়ি ওইটা। এই যে রাস্তাঘাট সব, আমার ফার্স্ট বার দিল্লিতে আসা, ভাবতে পারিনি কোনোদিন দিল্লিতে আসবো। নমস্কার আন্টি। যাই হোক সব দোকান বসছে, ফলের, সবজি। এটা আমাকে শিব কিন্তু মন্দির। ধরে নিয়ে যাও, আমি এটা জানি না। শিব মন্দির। আচ্ছা এটা শিব মন্দির। হ্যাঁ এই যে শ্রী শিব মন্দির। ভেতর চলে আসো, ভেতর আচ্ছা আচ্ছা, দাঁড়াও বোন, ওই হ্যাঁ আসছি তুমি দাঁড়াও। হ্যাঁ ও ওটা কি ঠাকুর? ওটা শ্যাম ঠাকুর নাকি? কোথায়? ওটা বাসুদেব। চলো ভেতরে চলো। আচ্ছা আচ্ছা, এই যে মন্দিরের চারিদিকটা দেখো। জুতোটা খুলে দাও। জুতোতলা এইখানটায় না? হ্যাঁ খুলে দাও। এখন মন্দিরের ভেতরে এন্টার হচ্ছে। ওহো, এটা তো আমি দেখিনি, এখানটায় আছে নাকি? হ্যাঁ এদিকে করো, এদিকে খারাপ। ওই চারদিকেই ঠাকুর নাকি? শিব ঠাকুর। হ্যাঁ ওটা তো শিব ঠাকুর। হ্যাঁ এই যে আমাদের দেখাচ্ছি সব ঠাকুর এইখানটায় না, সেটা হনুমানজি। হ্যাঁ আর পাশে আসো। এটা বৈষ্ণব দেবী মাতা। এটা কি ঠাকুর? বৈষ্ণব দেবী। আচ্ছা
এখানটায় শ্যাম বাবা, শ্যাম বাবা, হ্যাঁ শ্যাম বাবা, এটা তো এটা রাম সীতা রাম সীতা, লক্ষণ, হ্যাঁ রাম সীতা লক্ষণ। আর ওটা এখানটায় হনুমান। হনুমানজি, হ্যাঁ ওইদিকে কৃষ্ণ ঠাকুর আছে। হ্যাঁ, এটা তো রাধা কৃষ্ণ। এই যে রাধা কৃষ্ণের মূর্তি। চলো এবার শিব ঠাকুরের। আমি প্রণাম করে নিই, ওখানটাই করলেও তো হবে। কেমন? वो डालने, पैसा डालने, ওইখানটা দে দাও। উলু উলু। ওটা টিক দেবে না? हाँ ওইখানটায় আচ্ছা, वो আচ্ছা। टीका लगाने हैं उनको, उधर ওইদিকে লাগিয়ে দেবো। ওই বাটিটা দিতে বলছে, ওই বাটিটা। সেদিকে যখন দিবে না, हाँ उधर उधर ले लेंगे। একদম। আচ্ছা, ওখানটায় না? टीका और जो दे दीजिए। ওটা এখানটা এবার কাকিমা কি কি বলে ঠাকুরের টিপ লাগাচ্ছে, ওই টিপ লাগে না। এই যে বোনও টিক লাগাচ্ছে। সত্যি মন্দিরে এসে না শান্তি পাওয়া গেল। এবার ভোলে বাবার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ একদম, সেখানটায় আমি যাব। আচ্ছা, ওখানটায় কি জল দিতে হবে না এমনি প্রণাম করতে হবে? এমনি চলো, তুমি যদি জল ঢালতে চাও তাহলে ঢেলে দেবো। আচ্ছা, কোথা থেকে জল টল দিব, কী ব্যাপার? जैसे इधर पानी कहाँ से लाना है? ठीक है ठीक है, जाओ। আচ্ছা, যাচ্ছি। 1:30 बजे तो भूल। যাই হোক, শিব মন্দিরে আমি জল ঢালবো, ওইখান থেকে সবাই জল নিয়ে ট্যাপ থেকে মন্দিরের ঠাকুরের জল দিচ্ছে, তো আমিও নিয়ে নিয়েছি ঘটির মধ্যে জল। শিব ঠাকুরের ওপরে দিব জলটা, আমিও নিয়ে যাই। সবাই মোটামুটি দিচ্ছে কম বেশি। সুন্দর সাজানো দেখো মন্দিরে একদম চারিপাশে। এই নবরাত্রি চলছিল না, তো নবরাত্রি স্পেশাল। সত্যি ঠাকুরকে দেখে না মন ফেরাতে পারছি না, এসে আমার এত ভালো লাগলো। শরীরটা মানে খারাপ লাগছিল, এসে সত্যি শান্তি হয়ে গেল আমার। মানে সব ধরনের শিব হয় আমার। এইখানটা এই গাছেও জল মোটামুটি এখানটায় যখন শিবরাত্রি হয় ওই শিবের কাছেও জল ঢালে। ওই গাছটা ঠিক আমার জানা নেই, মনে হয় ও আচ্ছা ওটা অসুস্থ গাছ, দেখা যাচ্ছে পাতা দেখে বুঝতে পারলাম। ওই যে ওইখানটায় এসে সবাই প্রদীপ জ্বালিয়েছে, যারা মন্দিরে আসে হ্যাঁ সবাই কম বেশি শিব মানে শিব ঠাকুরের হ্যাঁ, কাছে হ্যাঁ, জল দিয়ে তারপরে ওখানটা মনে হয় প্রদীপ টদীপ জ্বালায়। ওটা অসুস্থ গাছ, দেখে ভীষণ ভয় করছে, কিন্তু
এটা বিশাল পুরোনো গাছ হ্যাঁ। বলো, ওই বাড়ির ভেতরেই গাছটা এইরকম। হ্যাঁ, তার মধ্যেই এত কিছু, এত বড় মন্দির সাজিয়ে দারুণ, দিয়েছে। সত্যি অপূর্ব লাগছে। এখানটায় বাছুর নিজে মায়ের হয়ে। এটা এটা কি বলো তো? এটা গরুর বাছুর এটা। না, এটা একটা কি বলে এটাকে, আমি ঠিক মানে জানি জানি না। না। যাই হোক, চলো এটা তো এবার কৃষ্ণ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কৃষ্ণ। এখানটায় পুজো টুজো হলে এখানটায় হয় খাওয়া অনেক। দেয় নাকি? আচ্ছা, হ্যাঁ, ওটা ঠিক কি আমি দেখলাম না, তুমি চলো দেখি। এইখানটায় মতলব অনেক কিছু খাবারের জন্য থাকে, অনেক কিছু আচ্ছা। উপরে। খাওয়াটা কখন দেয় মানে? বিকাল সন্ধ্যা টাইম, সন্ধ্যে প্রত্যেক দিন? প্রত্যেক দিন না, যেই দিন এই যে পুজো ওইখান- হয় সেদিনে। আচ্ছা, ওইখানটায় এই খাওয়ারের ব্যবস্থা উপরে ছাদ আছে, উপরে যেতে দেয় না, কিন্তু সেখানটায় উপরে দেয়। মন্দিরে প্রত্যেক দিন যে পুজো হয় বিকালে হয় না? হ্যাঁ, বিকালে। খাওয়ারটা ওই হ্যাঁ। প্রসাদ টসাদ বিকালেই দেয়, এই বললো এই বোনটা। কোনোদিন কচুরি হলো, কোনোদিন ধোসা, ইডলি, অনেক কিছু। যাই হোক, ওটা হ্যাঁ, হ্যাঁ। প্রসাদ তো হ্যাঁ হ্যাঁ, দেয়। আচ্ছা বোন, চলো আর কোন মন্দিরে আমাকে নিয়ে যাবে পার্কে? চলো। ঠিক আছে, হ্যাঁ। চলো। হোক বোন, কেমন লাগলো বলো মন্দিরে গিয়ে? অনেক ভালো। মন্দিরে গিয়ে একটা শান্তি পাওয়া হলো বলো। হ্যাঁ, আগে সত্যি আমি কাকিমা বলছিল কি যাবো না কিন্তু না এসে অনেক যাবো মজা। না বলছিলাম বলতে কি জানো তো, ওই আমার কালকে যে আমি ভারী ব্যাগগুলো নিয়ে এসেছিলাম, আমার ঘাটটা ভীষণ যন্ত্রণা করছে, এই জন্য বলছিলাম যে যাবো না। আর তারপরে মন্দিরের কথা তো নাও বলতে না, আমি মানে ভাবছিলাম যাবো ওই ঘাটটা ব্যথার জন্য, তারপর আমি ভাবলাম যাবো না। কিন্তু তুমি সত্যি কিন্তু আমাকে যেখানটায় নিয়ে এলে আমার মনটা শান্তি হয়ে গেল, খুব আর ভালো। একটা মধ্যে যাচ্ছি। আর একটা মন্দিরে যাই হোক যাচ্ছি, সত্যি কিন্তু মন্দিরে এসে এত শান্তি পাওয়া গেল। আর বিশেষ করে আমি শিবের মাথায় জল হ্যাঁ। ঢেলেছি, এটাই সব থেকে বড় কথা, ভালো লাগলো। আর এইদিকে এই যে চারদিকে বিল্ডিংগুলো শুধু দেখে যাও, ওহো, এদিকে শুধু মানুষেরা ভাড়া থাকে বলো এই বড় বড় হ্যাঁ, বিল্ডিং এ। হ্যাঁ, সব ভাড়া, একটাও খালি, যদিও খালি আছে হ্যাঁ সেটা দুদিনে ভোজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা হোক, আমরা যাই আবার কোথাও যাই। কোথায় নিয়ে যাবে, কোথায় এবার? মন্দিরে। আচ্ছা, আবারও কিন্তু মন্দিরে একটা যাচ্ছি, এক মন্দির থেকে ঘুরে এসে আর একটা মন্দিরে আমরা যাচ্ছি। মন্দিরে আসো বলে চলেও এসেছি, শিবচণ্ডী মন্দির। শিবচণ্ডী মন্দির, এই যে তোমাদের দেখাচ্ছি, একদম এত বড় মন্দির শিবচণ্ডী মন্দির। তো ভেতরে যাওয়া যাক, হ্যাঁ, চলো। चलो। चप्पल इधर ही उतारना है। বাবা, শান্তি পেলাম বলো। ওই সেই চারদিকটা এ বলো, সব ঠাকুর ওই দিকেও আছে নাকি মা? জানি না এখন। এখানটায় যে যে সব ঠাকুরগুলো দেখিয়েছিলাম, সব ঠাকুরগুলোই এইখানটায় প্রায় আছে। ওটা তো শিব ঠাকুর, ওটা কি ঠাকুর? কোনটা? এইটা? ভারতী শ্রী। এইটা? হ্যাঁ। ওই বৈষ্ণব মাতা। আর ওটা? এটা রাধা কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, এটা তো রাধা কৃষ্ণ। যাই হোক, সেই মন্দিরেও গেছিলাম, শিবের মন্দির, সেখানটায় জল ঢেলেছিলাম শিবের ওপরে। তো এটাও শিবচণ্ডী মন্দির, ওইখানটাও ভেবেছি সবাই যখন জল ঢালছে আমিও জল ঢালি, তো আমিও জল ঢালবো, ওনারা জল ঢালছেন তারপরে আমি জল ঢালবো, শিবের মাথায় জল ঢালবো। তো জল ঢেলে দেই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর। যাই হোক, সব মন্দির ঘুরলাম, ওটা শিবের মন্দির, এটা শিবচণ্ডী মন্দির। মন্দিরে এসে খুব ভালো লাগলো, মনটাও অনেক শান্তি হয়ে গেল ঠাকুরে। বিশেষ করে আমি মানে শিবের মাথায় জল ঢেলেছি, সব থেকে বেশি ভালো লাগলো। যাই হোক, আমার মনটা অনেক শান্তি পেলো। তো বোন, আর কোথাও যাব? এবার পার্কে যাওয়া যাক। আচ্ছা, মন্দির এই- সব ঘুরে নিয়েছি, এবার পার্কে যাবো না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ওই সামনেই পার্ক। আচ্ছা তাহলে চলো। ঠিক আছে, যাওয়া যাক। ওখানটা একটা বিড়াল দেখলাম, ও আবার বাঘের মতন লাগছে পুরো। ও বাবা, হ্যাঁ, চিতাবাঘের মতন লাগছে। ও বাবা। এই ঘুরে ঘুরে দেখছে কেন বেরো এরকম না। লুকিয়ে লুকিয়ে? না না না, কিছু করবে না। বাবা, ভয় লাগছে একে দেখে আমার। ঘুরে ঘুরে বোন আমাকে নিয়ে চলে এলো ওই কাছাকাছি একদম
ছোটোখাটো পার্ক। এখানটায় তো সেরকম খুব একটা জায়গা নেই, ওই মাঝখানে একটু পার্ক আছে, ওই সে চলে এসছে। কারণ ওখানটায় এসে সবাই বাচ্চারা মনে হয়, প্রিয়াঙ্কা ওই বাচ্চারা খেলাধুলো করে না এইখানটায়। হ্যাঁ ওই যে আবার আসতে এইখানটা একটা দেখতে পেয়ে গেলাম, মন্দির আছে, এই যে রাম সীতা লক্ষণ। যেখানটায় আজকে যাচ্ছি মানে ঠাকুরের দর্শন পাচ্ছি, খুব ভালো লাগলো দেখে। এখানটায় এসেও সেই শিব ঠাকুর মানে রাম সীতা এখানটাও তুমি লক্ষণ, জল ঢালতে পারো। শিব দুর্গা সব রকমের এখানটায়ও মন্দির আছে। সত্যি আজকের দিনটা আমার এত ভালো লাগছে। বনু আমি প্রথম আসবো না বলছিলাম বলো, হ্যাঁ। তারপরে এসে একদম শান্তি হয়ে গেল আমার মনটা। তুমি এখানটায় আসো নাকি, মানে হ্যাঁ। বিকেলের দিকে আসো? হ্যাঁ, ও, আমি তো অনেক দূরে দূরেও যাই। আচ্ছা বা ভালো। এইখানটা ওই ছোটোদের মানে বিকেলবেলার দিকে খেলাধুলো করে। ওই যে তোমাদের আমি যখন সেইখানটায় ছিলাম, পার্কে গেছিলাম, বিভিন্ন ছিল মানে জগিং করার জন্য। এখানটায় সব সেই রকমই আছে, বেশ ভালো। ওইদিকে শহরের তো কম, ছোটোখাটো জায়গার মধ্যেই এইগুলো আছে। কেমন করছে দেখো। এই যে বিশাল চলো বিশাল অন্যটাতে সব যাই building এবার। আছে, ওদের সব বাড়ি ভাড়া দেওয়া আছে মনে হচ্ছে, সব এতেই লোক। আর ওখানটা এটা হচ্ছে সাইকেল। আচ্ছা উলুলুলু। মানে এখানটায় বনু, এখানটায় কিন্তু বেশিরভাগ জন আমি দেখলাম বাঙালি। হ্যাঁ, সবাই বাঙালি। সবাই বাঙালি, একটা জিনিস আঠাশ- দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক কম হচ্ছে সরি হিন্দি, হ্যাঁ নাহলে সবাই বাঙালি। আচ্ছা আচ্ছা ডুডুডুডু। হোক, তুমি করো, আমি একটু বসি বলো। হ্যাঁ, বসো। হ্যাঁ অবশেষে আমরা চারদিকে সব মন্দির পার্ক বোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো এবং ঘুরে চলে এসেছি। এই এলাম মাত্র বাড়িতে, আর কাকিমা আরে বৌদি চলে এসছে না? হ্যাঁ, কি করছে বৌদি? কি হচ্ছে তোমার? তুমি চলে এসছো তো, কখন এলে? আমি এসছি 1 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, আরে বনু তো সব জায়গায় আমাকে ঘুরে নিয়ে এলো, সব মন্দির দেখিয়ে নিয়ে এলো, আর সব এসে আনাজ টানাজ কাটা হয়ে যাচ্ছে। মানে আমরা ঘুরে না আস্তে আস্তে বৌদির সব কাজ কমপ্লিট সব হয়ে হয়ে গেছে। গেছে। হোক, ও তো আসেনি না, আবার গেছে নাকি? না, নিচে উপরে আসেনি, নিচে ছিল, দিলে এ ঘরে আসলো, আমার কর্তা আবার নিচে গেল। ও আচ্ছা আচ্ছা, ও এদিকে সেদিকে কোথায় একটু গেছে দরকারে হয়তো। এই চলে দিয়ে তুমি আসবে। চলে এলে তো 1-1.5 ঘন্টার মধ্যে। আমি 11:30টায় ঢুকে 11:30টায় ঢুকেছি। আচ্ছা 10টার সময় গেছিলাম, 1.5 ঘন্টা সময় লাগলো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমাকে, প্রিয়াঙ্কা বলছে মা চলে এসছে, সাইকেল দাঁড়িয়ে আছে মানে মা চলে এসছে। সিগন্যাল সেইটা। হুম হুম, আমাদের তো যাওয়ার টাইম হয়ে গেছে, 2:30 মতন বাজতে যায়। আর খাওয়ারও খেয়ে নিবো, এই যে বৌদি খাওয়ার সব বাড়ছে, খাওয়ার খেয়ে নিবো। বৌদি আজকে কি রান্না করেছো বলো? এই তো রান্না, এই যে ভাজাভাজি, চিকেন আর চাটনি। আর বুড়িটা চালু করো। এই যে ভাজাভাজি, ভাজাভুজি চিকেন আর করেছে চাটনি। আর চিকেন করেছে। মানে আজকে পুরো একদম ঘরোয়া খাবার খাবো নাকি সাকি? রান্না করে। হ্যাঁ একদম ঘরোয়া খাবার। চাটনি রান্না করে? হ্যাঁ, আর চাটনিটা বাকি আছে, আনি এটা দিয়ে বসিয়ে দিই, দিলে আনি। তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিতে হবে, 2:30 বেজে গেছে। 2:20, 2:30টার ভেতরে বেরোতে হবে, এটা কি জানো? সেটাই। ও গোবিন্দদা, রাজা কোথায়? আমাদের নিয়ে যাবে যে? যে নিয়ে যাবে কোথায়? সময় নিয়ে যাবে তো? কোনো ব্যাপার নাই তো? কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো? আজকে শনিবার আবার রোড খালি আছে, 3টায় বেরোলে হবে। হ্যাঁ, আসছে আজ ভাই এত কিছু ভাজাভাজি করেছো, এ কি কি ভেজেছো গো বৌদি? ভাই যে ঢেঁড়স ভাজা আর একটা ওটা কি? আর কি সেইখানে বসিয়ে দিয়ে আসি। হ্যাঁ আমাকে এইখানে দিয়ে দাও, আমি এখানে কোনো রকম খেয়ে নেবো। তোমার এখানে জলের বোতল কিছু দেয়নি তো ভাই? আমার জলের বোতল দরকার নেই, অ্যাডজাস্ট করে নেবো আমি। আর এটা কোথায় গো? তোমার সে জলের বোতলটা যেটা দাও না, অন্য বোতল দাও না, কি হয়েছে? ও সেটাতে মুখ লাগায় না? আরে মুখ লাগালে ধুয়ে নেবে, আমি তাতে দিয়ে কেমন? নেবো, তুমি কোনো ব্যাপার না। মানে সত্যি কথা বলতে কি বৌদি, এখানে কিন্তু বাইরে যে আছি সেটা মনে হচ্ছে না, পুরো ঘরের মতোই মনে হচ্ছে একদম। আর বৌদি একদম লাল লাল ঝোল করেছে। ও আমরা কি বাইরের লোক নাকি? আমরা তো ঘর। না না, বাইরের লোক নয়, কিন্তু এটা তো আর আমাদের গ্রাম নয়, এটা হচ্ছে দিল্লি। এটা আরো ঝোল মারতে হতো। না ঠিক আছে, মাংসে একটু ঝোল ঝোল থাকবে, তবে ঝোল খেলেই তো মজা আসবে। কিন্তু আমার রাজা কিন্তু এই তো দেখি
উচ্ছে নাড়াচাড়া করে আলু দেয় না। আলু দেয়নি? আহা, এই মাংসে আলু না হলে তো মজা নেই। আমার রাজা করে যাবে একটাও। আজকে একজন এসেছিল দাদা দেখা করতে, যেটা আপনারা দেখতে পাবেন আমাদের মাই লাইফ সুদীপ চ্যানেলে। উনি সাকির জন্য নিয়ে এসছেন সুন্দর একটা ব্যাগ, এই যে দেখা করতে এসেছিলেন। আর এই মুহূর্তে আমি যেটা পরে আছি গেঞ্জি, এই ব্যাগ এটা দাদা গিফট দিয়েছেন সাকিকে। আর এই মুহূর্তে যে নিয়ে এসছে, বলেছে ট্রেনে বসে বসে খেয়ে চলে যাবে। আচ্ছা, আর আমি যে এই মুহূর্তে পরে আছি এই গেঞ্জিটা, এই গেঞ্জিটাও দাদা দিয়েছে। আর গোবিন্দদা, তুমি তাহলে বাড়ি যাচ্ছ কবে? আমি বাড়ি এখন ঠিক নেই, দেখি যাবো ইলেকশনে। না, সামনে ইলেকশন আছে, ভোট দিতে হবে। হ্যাঁ যাবো। যাকে ভোট দাও সেটা ব্যাপার নয়, কিন্তু ভোট দিতে হবে হ্যাঁ দেখি যাবো আমি। একদম। শুরু করে দিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছে, আমাকে গুছাতে হবে সবকিছু। তোমার কি গুছাবে? আর গুছানো কিছু নয়। সেগুলো গুছিয়ে পড়তে হবে, ড্রেস। হ্যাঁ, তুমি চেঞ্জ করবে, যাবে খালি। দেরি। আচ্ছা বৌদি, আমার বউকে একটু তাড়াতাড়ি মাংস দিয়ে দাও, একটু মাংস খেতে ভালোবাসে। আর লাস্ট কতদিন হয়ে গেল মাংস খায়নি। সেটা নিয়ে নয়। আগে একটু এখানে রাজা রান্না করেছে, মাংস কেমন রান্না করেছে একটু টেস্ট করে দেখো দেখি। ওই গোবিন্দদা, উঠো উঠো উঠো, তুমি বসো। না তুমি বসো, তুমি বসো, উঠো 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 উঠে পড়ো। উঠছি না উঠো, উঠছি নয়, উঠে পড়ো, উঠে পড়ো, তুমি উঠে পড়ো, উঠে পড়ো, তুমি বসো, তুমি বসো, তুমি বসো। ভাই, কেমন তুমি আছো? বসে যাও, বসে যাও। আমি বসে যাবো। ঢেঁড়স ভাজা আমার ফেভারিট, খেয়ে নাও। সব থেকে। হ্যাঁ, ঢেঁড়স ভাজা সব থেকে ফেভারিট আমার। খাও, আমি পেঁয়াজ কেটে নিয়ে এসে পেঁয়াজ দেবো। আর বনু চলে গেছে না স্নান করতে। হ্যাঁ। এই আজকে আমাকে বনু কি করে হয়? গোবিন্দদা যদি দাদা হয় তাহলে তার মেয়ে বনু কি করে হয়? সব ঠিক আছে। হ্যাঁ, ঝিয়ারি ঝিয়ারি। কোনো ব্যাপার নেই। ঠিক আছে। তুমি তার কাকিমা। তুমি কাকিমা, ঠিক আছে। ও তো তোমায় ফরিদা বলে। কিন্তু অনেকদিন বলেনি বলে, না তো আগে যখন আমি ওকে পড়াতাম তখন কিন্তু কাকুই বলতো। অনেকদিন যে যাই হোক, একসাথে সম্পর্ক দিয়ে হ্যাঁ, তাই যে কোনো বলেছি। মানুষের অনেকদিন রাক্ষস বন্ধ হয়ে গেলে না বিগড়ে যায় মানুষ। সত্যি কথা বলছি। কেন কেন সাকি, তাড়াতাড়ি কেন, একদম দেরি করবে না। তুমি বসে পড়ো ভাই। একদম একদম। লোকের ঘরে যে রান্না করতে যাই, এটাকে এরকম ছোট ছোট করে কাটা হবে, যে বারিক বারিক বলা হয়। যেরকম আমাদের বাড়িতে যে টোক হয় না, একদম কুচি কুচি করে তো। একবারে কুচি কুচি করে কাটা হবে। তারপরে ঠিক অত পেঁয়াজ হবে, আর যত গুঁড়া মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, যত মশলা আর নামাজ ভাজিছো। আর একবারে শুকা হবে, কোনো লেই ভাব থাকবে না। মানে কি বলতো, ওই যে ঢেঁড়সের একটা লালা ভাব থাকে না, ওই লালা ভাব থাকবে না। এবার সেই লালা ভাব কিরকম যাবে? রান্না করতে যেন সবটা হ্যাঁ, যাবে। লালা ভাবটা প্রথমে না ভিন্ডিটাকে যখন ভাজবে নুন ছাড়া, হ্যাঁ। পুরো ঝরঝরা টাইপের হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তখন যত মশলা আছে এক ধার থেকে দিতে থাকো, দিলে লাইলি ভাবটা চলে যাবে। যেখানটায় যেরকম খায়। হ্যাঁ, শুকা সবজি যত, ওই যে ফুলকপি শুকা সবজি অমনি, একবারে অমনি হুবাহু একই, মশলাটা নতুন কিছু নাই। নাকি তারপরে অন্যান্য কিছু সেই জন্য বলছিলাম যে একদিনের পরে টিকিটটা করতে। না, এখন কিছু করার নেই গোবিন্দদা। পরে ফোন করছো কেন? এটা আজকে থেকে কালকে টিকিট করতে পারতে। কালকে টিকিট নাই, পরশু দিন করতে পারতে। পরশুদিনও টিকিট নাই। আমার যে প্রতিবন্ধী কোটায় না গোবিন্দদা, আবার 5 তারিখ টিকিট আছে, বুঝতে পারলে তো। আর দেখো ঘটনাটা হচ্ছে কি জানো তো গোবিন্দা, বাবা মাকে ছেড়ে এসেছি কতদিন, এবার ছুটি হয়ে যাওয়ার পরে আর ছেড়ে থাকার মতো পরিস্থিতি নেই, বুঝতে পারলো। কোনো রকম বাড়ি গেলেই শান্তি, কথা বুঝতে পারলে তো। থাকি, খেয়ে নাও তাড়াতাড়ি। দেখি তাহলে মাংসটা খেয়ে দেখি কেমন করে। আর কেমন হয়েছে দেখো। রাজা রান্না করেছে কিন্তু আজকে, গোবিন্দদার ছেলে। এত ঝোল করলে মাংস ভালো হবে না। না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝোলের সঙ্গে একটু আলু দরকার হতো আর কি। আলু দরকার, এত মাংসের মধ্যে ঝোল তৈরি না থাকে। আচ্ছা, কষা কষা হলে ভালো হতো বলো। ঝোল থাকতো, তার জন্য লিমিট থাকে। আচ্ছা, ঠিক আছে মাংস। ঠিক আছে তো, খেয়ে শান্তি তো। একদম। সাবধানে থাকবে, আবার দেখা হবে এলে। গোবিন্দদা বুঝিয়ে দিচ্ছে রাজাকে, মানে তার ছেলেকে, কেমন করে গেলে কোথায় ঠিক হবে। গোবিন্দদা আসছি, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। রাজা চলো চলো চলো, দেরি করো না ভাই, চলো। এই যে ইন্ডিয়া গেটের পাশ দিয়ে যাচ্ছি সাকি, বুঝলে, কিন্তু ইন্ডিয়া গেট দেখার সৌভাগ্য হলো না আমাদের। এই যে দূর থেকে আমরা ইন্ডিয়া গেট দেখে যাচ্ছি। বাই বাই ইন্ডিয়া গেট, আসবো কোনো দিন তোমাকে পাশ থেকে দেখবো। আর এই যে রাস্তায় যাচ্ছি, আরও প্রায় 10 মিনিট লাগবে তো রাজা। এইদিকে রাষ্ট্রপতি ভবন আছে বলছে তো রাজা, আমি জানি না।
রাষ্ট্রপতি ভবন এদিকে মানে সেনসিটিভ জায়গা, সব জায়গা মানে কোনো কিছু ডিস্টার্ব করলেই একদম ছাড়ার পাত্র নয়। তো যাই হোক, এদিক থেকে যাচ্ছি আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের দিকে। আর দিল্লিটা কিন্তু যতটা আমরা দেখি কিন্তু তার থেকেও অনেক সুন্দর, কারণ চারদিকে গাছে, সবুজ গাছে পাতা বেরিয়েছে, একদম অসাধারণ একটা দৃশ্য লাগছে। তো তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কিছুক্ষণের ভেতরেই আমরা পৌঁছাবো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে আমাদের আজকে ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 4:30টার ট্রেন আছে। তো তার আগে আমাদের মোটামুটি রেলওয়ে স্টেশনে ঢুকে ট্রেনে বসে যেতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। একজন দাদা এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে, তো ওনার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, যার ফলেই আমাদের বেরোতে দেরি। তো যেই কারণে আমাদের আগে টাইমে পৌঁছতে হবে রেলওয়ে স্টেশনে, ট্রেনে বসতে হবে, তারপর অন্য কিছু। আর লোকেশানটা সত্যি অসাধারণ। সাকি, কেমন লাগছে বলো এই লোকেশানটা? হ্যাঁ, কি বলো তো, এই গাড়িটা এরকম দাঁড়িয়ে গেল কেন? খাওয়ার পরে ভালো লাগছে না? ওই বেরোচ্ছে, চলো তুমি না, ট্রেনে উঠে শুয়ে যাবে, চুপচাপ ঘুমিয়ে যাবে। হ্যাঁ পৌঁছবে, পৌঁছবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পৌঁছবে, চিন্তা করার দরকার নাই। মোটামুটি হাঁপিয়ে কোনো রকম ব্যাগগুলো নিয়ে আসতে পারি না, এখনো হেঁপে যাচ্ছি। বহু কষ্টে ব্যাগগুলো নিয়ে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনও ছেড়ে দিয়েছে, রাজধানী ট্রেন। রাজধানী মানে 1 মিনিট দাঁড়ানোর মতো সুযোগ নেই নাকি? বাবা, মানে ভাবতে পারি না ট্রেন ধরতে পারবো না, গেলাম। আমি এখনো হাঁপিয়ে যাচ্ছি, মানে কথা বলার মতন আমার কোনো নেই এখন। একটু রুম থেকে দেরি করে বেরোনোর জন্য এই অবস্থায় ভাবতে পারিনি। বাপরে বাপ, ভাবছি আর যাক 1 মিনিট ট্রেন দেরি ছেড়ে হলে দিয়েছে একদম। দেখো 4:30 পুরো একদম টাইমিংয়ে ছেড়েছে ট্রেন, 1 মিনিটও 1 মিনিট এদিক সেদিক নেই। না। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, চলতে থাকি আমরা। প্রচুর এক্সাইটেড রাজধানী ট্রেনে চড়ার। একদম টানা 450 কিলোমিটার টানা ট্রেন চলছে। আর কানপুর স্টেশন পেরিয়ে এলো যাই, যাই হোক ঠিক আছে, আমি এরকম নিচ্ছি। বাচ্চাটা একটু সমস্যা আছে, যাই হোক কিছু ব্যাপার নয়, ওই খাওয়া দিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে। আচ্ছা, তো আগে ব্রেক মানে জল খাওয়ারটা হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর ওটা রাতের ডিনার দিয়েছে, অনেকক্ষণ আগেই দিয়েছে, 8টার সময়। অনেকক্ষণ আগে দিয়েছে, ওটা খাওয়া দাওয়া করবো। তোমার আজকে রাজধানী এক্সপ্রেসের জার্নির এক্সপিরিয়েন্সটা বলো। মানে কিছু বলার নেই, অসাধারণ লাগছে আমার। টানা ট্রেনে চলছে নিউ দিল্লি এটাই, থেকে হ্যাঁ। কানপুর পর্যন্ত। সবসময় গতিবেগ তো একদম 130-40 এইরকম না, ভাবে 40-এ যায়নি, 128-30 এরকম, এরকম 28-30 যাই হোক গেছে। স্পিডে যাচ্ছে। ভালো স্পিডে যাচ্ছে মোটামুটি। কালকে তো কোনো ব্যাপার নেই, কালকে সকাল 10টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে দিবে। যাই হোক, অনেকটা রাত আর হয়ে এটা গেল, জানো? আমরা খাওয়া দাওয়া করবো। এটা এক মানে গুরুত্বপূর্ণ, এটা একটা ট্রেন যেটা রাজধানী, অনেক রাজধানী আছে, যার মধ্যে আমাদের হাওড়া থেকে অন্যতম। দিল্লি, এই রাজধানীটা হচ্ছে মানে দিল্লি থেকে হাওড়া, এই রাজধানীটা হচ্ছে সবার প্রথম চালু হয়েছিল ওই রাজধানীটা। এটা তো সবচেয়ে না না, দ্রুততম এটা ট্রেন না, না? এটা নয়, দ্রুততম নয়। দিল্লি থেকে হাওড়া প্রথম রাজধানী শুরু হয়েছিল ট্রেন, আর এটা প্রথম নয়, বাট এটা এক অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন রাজধানীর, যেটা মানে তুমি তো দেখলে এতক্ষণ যে এত এলে হ্যাঁ। কোথাও সিগন্যালে একে দাঁড় করিয়েছে। না, দাঁড় সব করায়নি। সময় আর running তাছাড়া আছেই সেই আছে। যে মানে দিল্লি থেকে যে শুরু করেছে এই কানপুর স্টেশন, একদম থামলো আর কি। 5 মিনিট তারপরে দাঁড়ালো, 5 মিনিট তারপরে দাঁড়ালো, এবার যাবে। তারপর আবার ছেড়ে দিয়েছে। এখান থেকে যাবে শায়দ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। তারপরে একদম শিয়ালদা তো। হ্যাঁ, যেটা এলাহাবাদ নাম ছিল না। তারপরে একটা গয়া মনে হয় দাঁড়াবে। তারপরে তোমার ইয়েতে আছে ঝাড়খণ্ডের একটা জায়গা দাঁড়াবে, कोडरमा को रुकेगा ये, যাই হোক, এটা তো कोडरमा আমার में रुकेगा, প্রথমবার। दिखा रहा था, पता नहीं हमको। मैंने- शायद मतलब 5-6 स्टेशन है, स्टॉप है, 6-7 ऐसे ही है, मतलब ये सियालदा तक जाने के মানে लिए। এটা আমার প্রথমবার রাজধানী ট্রেন তোমার নয়, আমারও জীবনের হ্যাঁ, প্রথমবার তোমারও, রাজধানী আমারও। রেলওয়ে স্টেশন। আর এরকম হতো না, কারণ ট্রেনের টিকিটটাও পাওয়া যাচ্ছিল না, তাই বাড়িতে পৌঁছাতে হবে। মানে ছুটি হয়েছে যখন বাড়ি যেতে হবে, এই জন্য কোনো রকম কাটা আর কি।
ওই রাজধানী এক্সপ্রেসে। আচ্ছা দেখো এবার খাবার কি কি আছে দেখো। আইসক্রিম দিয়েছিল, বালিশটা ওইদিকে আন্টিকে দিয়ে দাও। আইসক্রিম দিয়েছিল তো আইসক্রিম খেয়ে নিয়েছি অনেক আগে থেকে, কারণ জল হয়ে যাবে আইসক্রিম। আর এদিকে একটা একটা ভেজ আছে আছে ভেজ আর আর একটা একটা আছে নন ভেজ। হ্যাঁ ওটা মনে হয় নন ভেজ। হ্যাঁ তুমি খোলো, যে কোনো একটা খোলো। দইগুলো সাইডে রাখো, দই এখন না, দই পরে খাবে, খাওয়ার পরে। সেটাতে কি আছে? ওটা রুটিই হবে। চাপাতি আছে, চাপাতি। হ্যাঁ খুলতে হবে না, চাপাতি আছে 2 পিস মনে হয় সম্ভবত। হ্যাঁ 2 পিস রুটি আছে। হ্যাঁ ওটা ডাল জিরা দিয়ে তড়কা লাগানো। হ্যাঁ ওটা নিশ্চয়ই পনিরের তরকারি। পনিরের তরকারি। এখানটায় ভাতটা দেখেছো? ভাত, বাচ্চা এইটুকু ছেলেও ভাত? সেটাই ভাবছি, এইটুকু ভাত মানে একদম বাচ্চা ছেলে খাওয়ার মতো। কি করবে, হ্যাঁ। যতটুকু তাদের আছে ততটুকুই তো না, দেবে। সে তো ঠিক। ওটা কি বলতো, ওটা একটা একটা সবজি শুকা দিয়ে, সবজি আর কি। হ্যাঁ আচ্ছা এবার নন ভেজটা কি কি আছে দেখো। জল জিরা জিরা পানি এটাতেও জিরা রাইস। হ্যাঁ। এটা কিন্তু প্লেন রাইস নয়, সে জিরা রাইস। একই দিবে। ওটা পনির তরকারি, ওটার মধ্যে কিছু একটা মাংস আস্তে করে ফেলো। থাকবে আর কি। বাস। হুম। এটাতে আছে এ বলছিলাম না, পড়বে পড়বে পড়বে, এদিকে সেদিকে রাখো। সবই সেই রকম থাকবে। এই যে, সব একই, খালি তোমার আমারটাই পনিরের তরকারি আছে, তোমারটাই চিকেনের তরকারি। হ্যাঁ রাজধানীতে এসছো, রাজধানীর খাবার একটু খেয়ে দেখো কেমন স্বাদ। হ্যাঁ হ্যাঁ দেখছি একদম। আচ্ছা এখানটা ভাতেও জিরা মেশানো তো? জিরা রাইস থেকে বলে, প্লেন রাইস নয়, এটা জিরা রাইস। আমি প্রথম সবজিটা দিয়ে দেখি। ওটা একটা ভাজার মতন জানো? হ্যাঁ ওই শুকলা সবজি আর কি, একটা ভাজা হ্যাঁ টাইপের, খারাপ নয় টাইপ অফ ভুজিয়া। একদম। আমি একটু ডাল খাই, ডাল তো খাই না, ডালটা খেয়ে দেখি। তোমার ডালটা হয়ে পছন্দ হয়ে যেতে পারে। আমার সব পছন্দ, আমার কোনো অপছন্দের না জিনিস তুমি নেই। ডাল খেতে বেশি আমার ভালোবাসো। হ্যাঁ, আমার খাওয়ার খেতেও খেতে। মাংসের পিসটা দেখো একটু, কত বড় মাংস দিয়েছে। 2 পিস মাংস নাকি 1 পিস মাংস? না 2 পিস মাংস, টুকরা টুকরা আর কি। হ্যাঁ 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 এই যে টুকরা করে 2 পিস মাংসের ঝোলটা একটু খেয়ে দেখো দেখি কেমন। নরমাল মাছের ঝোলের মতো, ঠিক আছে? মাছের ঝোলের মতো মাংসের ঝোল নাকি? হ্যাঁ আচ্ছা সারা রাত মোটামুটি ট্রেন জার্নি করে সকালেই আপনাদের সঙ্গে দেখা হবে এবং পৌঁছবো শিয়ালদায়। তো খাওয়া দাওয়া করে নিয়ে রাত অনেকটা হয়ে যাচ্ছে, সবাই শুয়ে পড়েছে, আমাদেরও শুয়ে পড়তে হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন। আমার একটি নতুন ভিডিওতে কালকে শিয়ালদা থেকে। হ্যাঁ আর কালকে আমরা এক্সাইটেড আছি, শিয়ালদা থেকে আরেকজন দিদির বাড়িতে যাব। যাবো। অবশ্যই আপনারা কিন্তু কালকের ভিডিওটা মিস করবেন না। তো অবশ্যই আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখা হচ্ছে নতুন ভিডিও।